আসসালামাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে যে বিষয়ে আমি কথা বলছি সেই বিষয়টা হচ্ছে, যেহেতু রমজান মাস চলে আসছে অলরেডি, আজকে 8টা রমজান চলে গিয়েছে আর কি। কালকে হচ্ছে 9টা রমজান। যেহেতু আমাদের ঈদের মার্কেট শপিং করাই লাগবে, তো আমার থেকে সবচেয়ে আদর্শ জায়গা যেটা মনে হয় সেটা হচ্ছে আমাদের বিভিন্ন যে রাস্তার পাশে যে ফুটপাতের দোকানগুলি থাকে, ব্যাঙ্গারি দিয়ে বা চৌকি নিয়ে বসে, ওনারা কিন্তু আসলে খুব ব্র্যান্ডের ভালো ভালো জিনিস নিয়ে ওনারা বসে। তো আজকে আপনাদের সাথে আমি কয়েকটি কথা শেয়ার করবো। শেয়ারের বিষয় হচ্ছে যে কী করবেন আপনারা যেখান থেকে ফুটপাতে থেকে আপনার জিনিসপত্র কিনতে পারবেন। এক হচ্ছে আমাদের শাহজাদপুর এলাকা, সুভাষতর পাশে বাড্ডার গলি দিয়ে দেখবেন বিভিন্ন ধরনের ফুটপাতে মাল নিয়ে বসে, বিভিন্ন ভালো ভালো জুতা, মানে খুব আপনার বিভিন্ন সাইজের জুতা ওনাদের কাছে চাইলে সাইজও পাবেন। আর হচ্ছে যারা মধ্যবিত্ত ফ্যামিলি তাদের জন্য আদর্শ জায়গা। আর শুধু মধ্যবিত্ত না, যারা বড়লোক পার্সন, ওনাদের অনেক টাকা পয়সা আছে, ওনারা কিন্তু এখান থেকে শপিং করেন, সবসময় দেখছি আমাদের এলাকাতে। আর হচ্ছে শাহজাদপুর এলাকা, 5টা জায়গার কথা আজকে আমি বলবো, আপনারা অবশ্যই ট্রাই করবেন সেখানে গিয়ে। প্রথমে যাবেন আপনারা শাহজাদপুর এলাকা, শাহজাদপুর এই যে সুভাষতর সামনে দিয়ে, এখান থেকে নতুন বাজার থেকে শুরু করে এইখানে বিকাল 3:30টার পরে বসে 4টার দিকে থেকে আপনারা পেয়ে যাবেন। তারপর হচ্ছে 2 হচ্ছে বাড্ডা যাবেন, বাড্ডার এখানে দেখবেন অনেক ফুটপাতের দোকান আছে। 3 হচ্ছে আপনি লিঙ্ক রোডের মাথা সোজা করে এড়িয়ে যাবেন। 4 হচ্ছে গোদারঘাটের এইখানে, গোদারঘাট দেখলে, এবং গোদারঘাট কিন্তু সারা বছরই বেচা কিনা করে, তো গোদারঘাট। আর 5 হচ্ছে আমাদের ওই যে নতুন বাজারের বাজার, এইখানেও দেখবেন এই ডান সাইড দিয়ে কারেন্টের এইখান থেকেও অনেক বিভিন্ন ধরনের দোকানে ওনারা বসে। ছোটো মধ্যবিত্তদের জন্য স্পেশাল জায়গা, আসলে ওই ভিআইপি জায়গা থেকে এখানে অনেক কমও থাকে। আমরা যারা মধ্যবিত্ত তাদের জন্য স্পেশাল জায়গা এটা। আর কেউ চাইলে যারা এই বেশি টাকা ইনকাম করে তার বিভিন্ন ধরনের ব্র্যান্ডের জিনিস পড়বে। আমার জন্য ব্র্যান্ড এত ইম্পর্টেন্ট না, আমার কথা হচ্ছে 2 টাকা 3 টাকা যেটা আমাকে ভালো লাগবে সেটা আমি নেব, এটাই। তাই চলেন আপনাদের সাথে আপনারা কীভাবে যাবেন সেগুলোর ব্যবস্থা করছি। তো প্রথমে আপনারা ঢাকার যে কোনো এলাকা থেকে যদি শাহজাদপুরে এইখানে আসতে চান, তাহলে আপনারা অবশ্যই আসবেন হচ্ছে যে রিক্সাওয়ালাকে যদি বা সিএনজিওয়ালাকে বলেন যে শাহজাদপুর যাব সুভাষের এখানে বাড্ডা, তাহলে অবশ্যই নিয়ে আসবে। আর একটা কথা হচ্ছে আমাদের নিউ মার্কেট গুলিস্তান, এখানে সব জায়গায় কিনতে অ্যাভেলেবেল পাওয়া যায়, যাত্রাবাড়ি এদিকে, অ্যান্ড সব জায়গায় ফুটপাতে পাওয়া যায়, তো আপনি এখানে যা কিনবেন। আর বনানী সাইডেও কিনতে গেলে দেখুন সেম একই এরকমভাবে নিয়ে বসে, তো আপনারা ওইখান থেকে চাইলে কিনতে পারবেন। তো এই তো আপনাদের সাথে এটা শেয়ার করার কথা করলাম। আর একটা হচ্ছে চলেন আপনাদের সাথে এখন আমি পুরো ভিডিওটা দেখাই যে আপনারা কীভাবে কী জিনিসপত্র। চলেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এখন আমি কোথায় যাচ্ছি, এখন যদি ঈদের শপিং হয়ে গেছে, শপিং দিন চলছে আজকে আপনাদের সাথে আমি যে ব্লগটা শেয়ার করব সেটা হচ্ছে আমাদের শাহজাদপুর সুভাষতর সামনে ফুটপাতে যে বিশেষ, মানে ফুটপাতে বললে হবে না, যে বড় বড় শোরুমে যে ড্রেসগুলি বিক্রি করে দেন ওনারা সেই ড্রেসগুলি বিক্রি করে। আর অসাধারণ সুন্দর ডিজাইন। আপনারা চাইলেন বাড্ডা শাহজাদপুর যদি কোনো রিক্সাওয়ালা বা বেবিওয়ালাকে যদি বলেন, সিনজালাকে যে শাহজাদপুর এলাকায় যাব, দেন আপনারা সেখানে আসতে পারবেন। আর সুভাষত কনফিডেন্স, এটা হচ্ছে অনেক বড় একটা মার্কেট। সুভাষত কম বেশি সবাই চিনে। আর সুভাষতর সাথে যে ফুটপাতে যে ভ্যাঙ্গারিতে নিয়ে বসে দেওয়া কোনো চৌকি বিছা বসে, তাই এখানে আপনি চুপিস থেকে শুরু করে অসাধারণ সব কেনাকাটা আপনি করতে পারবেন। আর বিষয় হচ্ছে সেম জিনিসই ওই আপনার শোরুমের মধ্যে একটু দাম বেশি, দেন ওই ব্যাঙ্গারিগুলোতে একটু দাম কম, আপনার চাইলে এখান থেকে নিতে পারবেন সেম জিনিস আর কি। আর ব্যাঙ্গারিতে খুব ভালো ভালো জিনিস বিক্রি করে। আর আজকে একটা জিনিস যে বিনামূল্যে রমজান আসলে বাংলাদেশের পানির সংকটে, রমজান আসলে আমাদের, রমজান বলতে না, গরম দিন আসলে বাংলাদেশের পানির সংকট। আর বেশিরভাগ এগুলি মনে করেন ঢাকার এলাকা মেন জায়গা হচ্ছে বাড্ডা, রামপুরা, তারপর দেন আছে মোয়াখালী, মোহাম্মদপুর, কেরানীগঞ্জ, মানে বিশেষ জায়গাগুলোতে পানি প্রয়োজন হয়। আমি জানি না এরকমটা কেন হয়,
পানি বন্ধ করে দিয়ে তারপর আদারওয়াইজ আউটসাইডে পানি বিক্রি করে, এরকম একটা অবস্থা। আবার কেউ করে দেওয়া যায় পানি নিয়ে সমাজসেবার কাজ করে। কোনটা আমাদের জনগণকে কি দেখে আর আমরা কি দেখি, যারা দেখে তারাই বুঝে। সেই তো আপনাদের সাথে আমি ফুটপাতের বাজার শেয়ার করতে চলে আসছি আমাদের বাসার কাছাকাছি। তো অবশ্যই আমি আপনাদের সাথে আরও বিশেষ একটা স্পেশাল ভিডিও শেয়ার করবো আমার অফিস 22 তারিখে বন্ধ দিনে পুরান ঢাকা। এখানে সবাই শেয়ার করে অবশ্যই আমি করবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে আমি চলে আসছি হামজাদের দোকানে, এখানে ও যে ঝাড়ু দেওয়ার অনেক ট্রাফিক জ্যাম, খুব দূরে ট্রাফিক। আর এখন ঈদের কিনা বা এটা হচ্ছে সবাই স্বাধীন জুলাই মাসের কি সুন্দর। এটাকে তো অনেকে চেনে। এখন ঈদের মাসে সবাই মার্কেটে বসবে, কারণ হাটটা করে ভাবলাম যে আপনাদের সাথে একটা ব্লগ বানানো মুশকিল। তারা এই যে আর এই জুতোগুলি দেখছেন খুবই পারফেক্ট, খুবই সুন্দর সুন্দর জুতার ফুটপাতের। ফুটপাতের এইখানে যখন বিকাল টাইমে 3টার পর থেকে আপনার যে এইখানে এখন ঈদের বাজার এখানে নিয়ে বইবারে যে দিন মোবাইল এখন ঈদের বাজার নিয়ে বলবে, এটাই স্বাভাবিক। ফুটপাতে এইখানে পুরা ঘুরে যাবে। এই যে বাজার, তো আজকে রাস্তাতে এমনি নর্মালি এমনিতে জ্যাম থাকে, এটা একটা মেন রাস্তা। আজকে এমনি প্রচুর জ্যাম। আর আমাদের এটা হচ্ছে মেস পার্ক। তো ইফতারের টাইম খাবার দাবার বানানো হচ্ছে, যার আজকে আমি যে কারণে এটা আপনাদের সাথে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে ফুটপাতেও কিন্তু ফুটপাতে কিন্তু বিভিন্ন ধরনের এত সুন্দর সুন্দর জিনিস জামা কাপড় নিয়ে বসে চাইলে। আর হচ্ছে সব তো ইফতারে হালিমা স্পেশাল। তো আমি এই যে জিলিপি, আগে আমাদের দেশে তরমুজ জীবনও কেজিতে বিক্রি হতো না, ইদারিং যাবৎ কয়েক বছর ধরে তরমুজ কেজিতে বিক্রি হতো। এই যে আর ফাস্টফুডে বিভিন্ন বিক্রি হচ্ছে। তো ফুটপাথটা আপনারা আপনাদের বাচ্চাদের জন্য আপনারা চাইলে এটা হচ্ছে আমাদের এই যে মিষ্টি আছে, অসাধারণ। মানে এখন এইটা আমি এদের কেনাকাটা সবার জন্য যে কেনাকাটা করা শুরু করছে। আর বিভিন্ন আপনাদের বিভিন্ন সাইজেরও আছে, আপনারা চাইলে ওদের প্যান্ট শোরুমের থেকেও যেভাবে সেম প্যান্ট বিক্রি করে, যে বিভিন্ন সাইজের আছে শোরুমে যেভাবে বিক্রি করে এই জায়গায় সেম প্যান্ট। আর শোরুমে যে প্যান্টগুলি পাবেন সেম এই ফুটপাথে বলে কি তার চেয়েও ভালো কোয়ালিটির প্যান্ট পাবেন। অথবা ফুটপাথ দেখে অনেকের হয়তো ইয়ে লাগে, কিন্তু আজকাল সবাই ফুটপাথ থেকে কিনে, কারণ আমরা
সব এক্সপোর্টের মালগুলি নিয়ে এসে যে শাড়ি এখন ঈদের মার্কেট করতেছে সবাই মার্কেট। আর এই বিকাল 3টার পর থেকেই যাচ্ছে এটা হচ্ছে লোকেশন হচ্ছে সুরক্ষ মার্কেটের সাথেই। আর সুরক্ষ মার্কেট বলা যায় মেন রাস্তায় সাজাপুরে যে সব মাঠ। এখন বিকাল টাইমে সবসময় যে নিয়ে বসে বাচ্চারা জুতাগুলো কি সাইডে খুব সফট আর কি। 3টার পরে থেকে 4টা থেকে শুরু হয় বসে, তাই না আঙ্কেল? বাজারগুলো আমাদের এই সাজাপুরে সবসময় ব্র্যান্ডের থেকে। হ্যাঁ, এই যে দেখেন জুতাটা খুবই সুন্দর। এটার দাম কত আঙ্কেল? এটার দাম কত? 250। আর দামও সীমিত আছে, চাইলে একটু কম আপ ডাউন করে নিন। এই যে এগুলো কিন্তু খুব নাগরা, এই যে নাগরা জুতাগুলি বড় ছোটো সবার। এখন যে বিকালের 4টার পর থেকে যে সুন্দর করে সুভাষের সামনে সাজাপুর যে কোনো রাস্তার পাশেই রাস্তার সাথে দোকানগুলি নিয়ে বসে হাঁটতে। আর অবশ্যই আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। আজকে লোকেশন দিয়ে দিচ্ছে এখানে হচ্ছে এগুলো 1 পিস, এটি সব 1 পিস। 1 পিসগুলি সুন্দর সুন্দর 1 পিস। ঈদের কালেকশনগুলিও চলে আসছে। যে এই কালারটা সুন্দর, এটা 2 পিস, তাই না? এটা যে 2 পিস 1 পিস, এখানে বেশিরভাগ 2 পিস 1 পিস সুন্দর। 2 পিস সুন্দর। তো এই সময়তে আপনার আসলে অবশ্যই এখানে আরও আছে। কত করে বিক্রি করেন ভাইয়া এই যে 2 পিসগুলি? হ্যাঁ, কত করে? তাই না, এক একটা। আর যদি যে দামে আপনারা একটু দামাদামি করলো আর কি, হালকা পাতলা কমে কত থেকে? আচ্ছা, 500, 600, 700 আপনার। আর যদি দোকানদার ভাইয়ের সাথে আপনার মিলে যে 100 টাকা কম রাখে, এটা কোনো বিষয় না। দাম তো আমাদের এই টাইমটাতে আসবেন, এই রাত 10টা পর্যন্ত চলে। তো অবশ্যই আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিতে হবে। একটু পরে এখন আসলে আগাম দিবে যে সব কিছু আছে, তো সামনে মুরগি। তো আমি এখন এইটাতে চলে যাচ্ছি। আর হামজার জন্য যে এই প্যান্টগুলি দেখেন এক্সপোর্টের মাল, সেম শোরুমে যে প্যান্টগুলি বিক্রি করে ওনারাও সেম একই সেম প্যান্ট, খুব সুন্দর। এই যে দেখছেন অনেক সফট, পরে কিন্তু বাচ্চারা আরাম পাবে না। আমি জাস্ট এটা দেখাইতেছি আর কি। এই যে এইটা শোরুমে যেমন সমস্যা নেই। এই যে বেল বাটন প্যান্টটা তো সুন্দর। আচ্ছা, পাঞ্জাবি এই যে এগুলো আসলে 200 টাকা পিস। এই যে 200 টাকা পিস, দেখতে খুবই কম দাম, আসলে কম দাম। 200 টাকা পিস অনেক কম দাম। আমাদের এই যে সুভাষপুর সাথে আমাদের ঈদগাহ মসজিদের সাথেই। আর খুবই দূষে যে দেখেন যেগুলি, এই যে তরমুজ, আর সামনে মসজিদ এখন আসলে আরাম আছে। তো এখন এই যে তরমুজ
এই যে তরমুজ কি পিস না কেজি? একটা কতটুকু পরিমাণ আছে? ওজন দিলে বলা দেব। এটা কি 5 কেজির উপরে না? দাম ধরেন 6 কেজির দাম কত আনুমানিক দাম বলে? 300 টাকা। আচ্ছা। আর এই যে খেজুর তো আমরা সব খেজুর নাম জানি না, যারা বিক্রি করে তারা বলতে পারবো। আজাদ খেজুর মানে, আর আমার এই খেজুরটা আমার সবাই, এই খেজুরটার নাম কি নাম? কালমি মরিয়ম। এটা অনেক মজা, আমার তো এই খেজুরটা অনেক মজা লাগে। তো খেজুর নিচ্ছি অলরেডি বাসায়, ইফতারে 2 পিস 3 পিস করে খাওয়া হয়। এখন যেহেতু আসলে আজান দিচ্ছে, নামাজে আসবে। আর এই যে আপেল, অনেক যে টুপি সুন্দর, এই যে তফসিগুলি মসজিদের সাথে বিক্রি করে। আমি এখান থেকে অনেক নেই, যে তফসিগুলো আমার সবসময় আমাদের দোকান থেকে। আর এই যে মসজিদে নামাজের জন্য যাবে এখন সবাই। তো এই তো ফুটপাতের যে আমাদের সবার সাথেই বাজার আছে, সবাই এখন নিজের মার্কেট করে। এই যে যে খালি চলেন ভাইয়াদের ইফতার একটা ভিডিও করে। ঢাকার এটা কি চপ ভাইয়া? জালি কাবাব। আর এটা সবজির চপ না? আলুর চপ, বেগুনি। আসলে যে এটা কি ডিম চপ? এটা যে ডিম চপ, এটা যে পাকুড়া, আলুর চপ, বেগুনি, পেঁয়াজি, পেঁয়াজি। আচ্ছা যাই হোক, কোনটি সোমালিয়ার জিলাপি ভাইয়া? এটা কারিগরের জায়গায় সোমালিয়ার জিলাপি। যাই হোক, মিষ্টি জাতীয় একটু কম। তো আমি আরেকদিন প্ল্যান দেখা যাবো, অফিস বন্ধ হলে যাইতে পারবো, আপনার যাইতে পারবো না। তো আমাদের আশেপাশে যে ওনারা খালি জিলাপি বিক্রি, এটা বলে সোমালিয়ার জিলাপি। আর ছোট ছোট পেঁয়াজুর চপ। আর এইখানে তো মানে আরও ইফতারের বাজার আছে। মানে অফিস ছুটি, যেদিন অফিস বন্ধ দিয়ে দেবে তারপরে দেন আমি একটা সুন্দর, আমি পুরান ঢাকার গিয়ে, আমার অনেক শখ পুরান ঢাকায় গিয়ে একটা ব্লগ বানানোর। আর এখানে কিন্তু কাঁচা বাজার সব কিছুই আছে আমাদের যে আশেপাশে, যে এখানে ঢাকা, এটা কিন্তু অনেক সুন্দর করে ঢাকা ধুলাবালি পড়িয়ে। এই যে মাছ টাইমটা সংকীর্ণ হয়, ঠিক আছে। তো এই তো আর সামনে এরকম দোকান নাই এখানে। তো অবশ্যই আমার চ্যানেলটা যদি, এই যে ফলের দোকান, তো অবশ্যই আমার চ্যানেলটা যদি ভালো লাগে আপনাদের সাথে। আর আমি সবসময় এই প্যান্টটা পরি, এই প্যান্টটা পরে আমার ভালো লাগছে। দেখি ওনার কাছে আছে নাকি, খুব ভালো না? এই কালারটা আমার অনেক প্রিয় কালার না, এই কালারটা খুবই প্রিয় কালার। তো এই তো এখন আসরের আজানও দিচ্ছে।